হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো আজকে দেখো একটা অন্যরকম চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য নিয়েছি প্রায় 500 গ্রাম মতো চিকেন আর নতুন ছোট আলু, দম খাওয়া ছোট আলু, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে রাখা, দুটো টমেটো কুচি করে রাখা, আর কটা কাঁচা লঙ্কা স্লাইস করা। তো দেখো চিকেনগুলোতে হালকা সামান্য তেল মাখিয়ে নিয়েছি নুন হলুদের সাথে। তো কড়াতে দিয়ে দিলাম তেল, সাদা তেল দেবো। আর আজকে চিকেনটা না আমি একটু ভেজে রান্না করব অন্যরকমভাবে। যেহেতু ভেজে রান্না করব তো চিকেনগুলোতে সামান্য একটু তেল মাখিয়ে নিও, নাহলে কিন্তু তেলে যখন ছাড়বে চিকেনগুলো ফাটবে। হ্যাঁ, তো নুন হলুদের সাথে তেলও মাখানো চিকেনটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে, যেমন করে মাছ ভাজা করি ঠিক তেমন করে চিকেনগুলো অল্প অল্প করে ভেজে নেব। এবার দেখো চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া, উল্টে পাল্টে, বেশি তাড়াহুড়ো করো না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে আর কড়াতে লেগেও যেতে পারে। তো দেখো আমাদের চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ছোটো আলুগুলো দিয়ে তেলটা অবশ্যই গরম থাকতে হবে। তা গরম তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, রেখে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো আমাদের আলু ভাজা হতে হতে তোমরা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো আর ফলো করে রেখো, যাতে আমাদের অন্য ভিডিওগুলো চটজলদি তোমরা দেখতে পারো। তো দেখো ওই আলুগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজগুলো সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণে লবণ। তা লবণ কেন দিতে হয়? লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো দেখো আদা রসুনটা পেস্ট করে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা আর হলুদ। গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু গুলে নিয়েছি ভালো করে। তো এদিকে দেখো আমাদের পেঁয়াজ মোটামুটি নরম হয়ে সামান্য কালার এসছে। এই মুহূর্তে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। তো পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে তোমরা বাড়িতেও দেখবে অন্য কিছু রান্না করার সময়, তো আমাদের গ্রেভির কালারটা কিন্তু ভালো একটু অন্যরকম আসবে। তো দিয়ে দিলাম মশলাগুলো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলো গুলে রেখে যে গুঁড়ো মশলা আর বাটা মশলাটা ওটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া বলতে ভেজে নিতে হবে মশলাটাকে, যেন কাঁচা গন্ধ চলে যায়। যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দেবো আমাদের ওই যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই কাটা টমেটোটা। তো দেখো টমেটোটাও আমরা ভাজতে হবে, তো টমেটোর একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা যখনই কমে যাবে তখনই কিন্তু টমেটোটাও আমাদের মোটামুটি গলে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ওই মুহূর্তেই দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মাংসগুলো দিয়ে কিন্তু ভালো করে মশলাটার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা মাংসের ভেতর ঢোকে। তো কিছুক্ষণ পরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে কিন্তু এবার মেন কাজ, এবার তুমি যত ভালো করে কষাবে, যত ভালো করে মশলার সাথে চিকেনটা আলুটা কষাবে, তত ভালো একটা টেস্ট হবে। দেখো ঢেকে ঢেকে কিছুক্ষণ, যাতে আমাদের চিকেনটা আলুটাও সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি সিদ্ধ করে নিইনি আলুটা, তো বেশিক্ষণ আমাদের ঢেকে ঢেকে স্টিমটা লো করে দিয়ে ভালো করে কষাতে হবে। এই সময় দিয়ে দিয়েছিলাম কিছুটা কাসুরি মেথি পাতা। তো কাসুরি মেথি দেওয়ার পরে গরম জল দিয়ে দিলাম, দিয়ে দেখো সেই ঢেকে ঢেকে, এই জলটা কিন্তু একটু থাকবে না, হালকা থাকবে, টেনে যাবে যেহেতু সব সিদ্ধ হবে। তো দেখো ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে গিয়ে আমাদের গ্রেভিটাও কিন্তু কমে গেছে অনেকটা, দেখতে পাচ্ছ। ঢাকনা খুলে এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, নিলেই রেডি আমাদের নতুন ছোটো আলু দিয়ে চিকেন কষা। তো তোমরা বাড়িতে এরকমভাবে একদিন রান্না করে দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।